একদম পুরোটা মিথ্যা কথা বলেছে, তো আমাকে পুরো ডাউন করার জন্য সে মিথ্যা কথা সাজিয়ে বলেছে। মানে তোমার নাটক করে পুরো কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়া, মানে ওইখানে কলেজে আমি ভর্তি হয়েছিলাম জাস্ট ওর জন্যই। যোগাযোগ হয়েছিল যে আমার মামা। তো হেই আচ্ছা বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, হয়তো তোমরা আমাকে চিনতে পারছো না। তুমি তো বেয়াদব। না চিনতে পারো, থাক। তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে যেটা দেখতে এসছো সেটাই দেখো। তো বন্ধুরা, আমি হচ্ছে একটা পাগল ছাগল লোক। আচ্ছা, পাগল ছাগলের কাজ আশা করি যে তোমরা বুঝে গিয়েছো। মানে কিছু ভিডিও নিয়ে ভিডিও বানানো। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এই বাটকাতে হাউ করতে। আমার ভীষণ হাউ চেপেছে। এই দেখো আমি লুঙ্গি পরে এসেছিলাম। ভালো বুদ্ধি। তো বদনার সাথে নিয়ে এসেছি, বদনা নেই সেটা আবার হবে? এই যে বদনা, মানে তোমরা বদনা চেনো না? মানে হাউ করার পর যেটাতে সুস্থ হয়, তো এটাকে বদনা বলে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। তো তারপর রিসেন্টলি দেখলাম যে মিষ্টি রায়দির আগে বিয়ে, মানে শুভজিৎদা, তার একটি ইন্টারভিউ ভিডিও নেওয়া হয়েছে। তো সেই ইন্টারভিউ ভিডিওতে তাদের রিলেশন সম্পর্কে সবকিছু সে বলেছে। মানে তাদের ব্রেকআপ হয়েছে কেন, ঠিক আছে, এবং কি তাদের রিলেশনটা হয়েছিল কি করে সেটা বলেছে। তাকে ছেড়ে দেওয়া হলো কেন সেটাও বলেছে। তো সেটা দেখে আমি না থাকতে পেরে, মানে কি বলবো, আমি তো বাথরুমে এসে, মানে বাট খেতে এসে যখন হাগু করি তখন মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, না হলে আমার হাগু ক্লিয়ার হয় না। তো সেভাবে ঘাটাঘাটি করছিলাম। তারপরে দেখলাম যে সে ভিডিওটি চলে আসলো। তো বেলে করে দেখলাম, সে দেখার পরে মনে একটু কষ্ট অষ্ট লাগলো। খুব কষ্ট যে বলে শোনা গো আমার। তারপরে ভাবলাম যে এটা নিয়ে একটা মানে রিভিউ করা যাক, মানে তোমাদেরকে বিনোদন দেওয়া যাক। আর বিনোদন বলতে কি বলো তো বন্ধুরা, মানে ভিডিওটা দেখে আমার কাছে খারাপই লেগেছে। যেহেতু শুনলাম না তাদের 7 বছর রিলেশন, তো সেটা তোমরা তার মুখ থেকেই শুনতে পাবে। ঠিক আছে। তো তারপরে ভাবলাম যে বন্ধুরা ভিডিও একটা বানিয়ে নি, আগুনে পরে করা যাবে নি, না হলে হয়ে যাক, বুঝতে পারলে? তো ওটা কোনো বিষয় নাই। আজকে আমরা ডাইরেক্ট আমাদের শুভজিৎদার মুখ থেকে শুনতে চলেছি যে তাদের ব্রেকআপটা হলো কি করে, মানে তাদের রিলেশনটা হয়েছিল অ্যাকচুয়ালি কি করে। তো চলো আমরা শুনে নিই। অবশ্যই আগুটা পরে করবো, বন্যা এখনো জল আছেই, আরো অনেক জল আছে। তো চলো শুনে আসি। তো ভাই, সবাই প্রথমে তোমার কাছে আমরা একটা কথা জানতে চাই যে তোমাদের যে রিসেন্টলি যে কিস ভিডিওটি ভাইরাল হয়েছে, মানে অনেক আগে যে কিস ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা কি তুমি আপলোড করেছিলে? মানে তুমি যখনই দেখছো যে তোমার মিষ্টি রায় বড় একটা সেলিব্রিটি হয়ে গেছে, তাকে নিচে নামানোর জন্য তুমি কি ভিডিওটা আপলোড করেছিলে? যদি এই বিষয়ে কিছু বলতে, যে ভিডিওটা আদৌ কি আপলোড করেছিল? ওই ভিডিওটা আদৌ আমার কাছে ছিল না, ভিডিওটা ছিল ওর অ্যাকাউন্টের থেকে পোস্ট করা হয়েছিল। ও আচ্ছা, তুমি এখানে বলতে চাচ্ছ যে তোমাকে সবার সাথে খারাপ বানানোর জন্য সেই ভিডিওটি পোস্ট করেছে? হ্যাঁ, নিজেই করেছিল, যে আমাকে একটা ডাউনে ফেলে দিয়ে বিভিন্ন রকম মন্তব্য দিয়ে যেন আমাকে খারাপ চোখে দেখে মানুষ। মানে ভাই, তুমি এখানে বলতে চাচ্ছ যে তোমার ক্যারেক্টারটাকে খারাপ করে দিল, মানে সবার সঙ্গে তোমাকে খারাপ বানিয়ে দিল। সে সে রংদার সঙ্গে বিয়ে করেনি বা রিলেশনে যায়নি, ঠিক বলেছো। তো যাই হোক ভাই, তোমার কাছে জানতে চাই যে তোমাদের সেই রিলেশনটা ক বছর ছিল? 7 বছরের। 7 বছরের রিলেশন। তাহলে ভাই কি করে প্রীতি অন্য কাউকে 2 মাসের মধ্যে ভালোবেসে তোমাকে বিলং করে? এটাই তো কথা, যে ফেমাস, যেহেতু ফেমাস হয়ে যাওয়ার পরে আমার কি আর মূল্য আছে বলো? মানে ভাই, তুমি আমাদেরকে বলতে চাচ্ছ যে সে ফেমাস হয়ে গেছে বলে তোমাকে ভুলে গিয়েছে, মানে বংরাম দা একটা ফেমাস মানুষ, তাই তাকে পেয়ে গেছে বলে ভুলে গিয়েছে, এবং কি তার সাথে সে রিলেশন করে তার সঙ্গে সে বিয়ে করে নিয়েছে, আর সে তোমার সঙ্গে এইসব করানোর জন্য তো এরকম নাটক করেছিল। 3-4 মেয়ের সাথে রিলেশনে ছিল, তোর জন্য ওকে ছেড়ে দিয়েছি বলে। আর এখন তোমাকে কি করে দুর্নাম করবে, বদনাম করবে? কারণ ভাই, সে কিন্তু তোমার সঙ্গে ভিডিও করে ফেমাস হয়েছিল, না হলে তো পাবলিক তাকে জিজ্ঞাসা করবে, পাবলিকের চোখে সে খারাপ হয়ে যাবে। তার জন্য পাবলিকের কাছে সে ভালো হওয়ার জন্য তোমাকে খারাপ করে দিল। আমার দিকে 3 রিলেশন ছিল, বিভিন্ন রকম নাটক বাজে কথাবার্তা বলতো, এরকম ভাবে ফোন করে উল্টো পাল্টা বলতো, ভয় দেখানো যাকে বলে এরকম বলতো। ও আচ্ছা, তারপর যে ভিডিওটি পোস্ট করা হয় সবাই ভাবে যে সেই ভিডিওটি তুমি পোস্ট করেছো, খারাপ করার জন্য ভিডিওটা পোস্ট করেছিল। ও আচ্ছা, তাই বলো। কিছু করার নেই, এটাই বাস্তব। তো বন্ধুরা, আশা করি যে তোমরা এই ভাইটার মুখ থেকে শুনে নিলে সমস্ত কথা। তাহলে বন্ধুরা, এখন তোমরা বুঝতে পারছো আমাদের এই প্রীতি দিদিমণি কতটা খারাপ ছিল এবং কতটা ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা প্লিজ এই ভাইটার দিকে তাকিয়ে তোমরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই সত্যিটা জানতে পারে যে আসলে কার দোষ ছিল, তোমাদের সেই প্রীতি মন্ডলদের না এই ভাইটার। তো ভাই, তোমার কাছে আমাদের একটা তোমার লাস্ট কথা জানার ছিল সবারই, যেহেতু তোমার এটা পার্সোনালি ব্যাপার। ভাই, বলতে চাচ্ছিলাম যে তুমি কি বর্তমান কোনো মেয়ের সঙ্গে রিলেশনে রয়েছো? প্রীতি মন্ডল দিদিও তার মানে নতুন একটা বিয়ে পেয়ে গেছে, মানে বংরাম দাকে। সো তুমি কি এখনো সিঙ্গেল আছো না কোনো মেয়ের সঙ্গে রিলেশনে আছো বর্তমান? সেটা যদি আমাদেরকে একটু বলতে। সেটা সে খুঁজে নিয়েছে, তো আমার এখন আপাতত কেউ নেই।
সিঙ্গেল আছি আমাদের। তো ভাই তোমাদের রিলেশনটা কোথা থেকে হয়েছিল যদি আমাদেরকে পুরোটুকু বলতে, মানে কিভাবে হয়েছিল? তোমাদের লাভ স্টোরি বলো, বা তোমাদের সেই স্যাড লাভ স্টোরি বলো, বা তোমাদের সেই ব্রেকআপ কাহিনী বলো, যদি তুমি আমাদেরকে একটু খুলে ধরে বলতে। আমার বাড়ি তো বাগদাতে, মানে হেলেন্সা বনগাতে। আচ্ছা। আর ওর বাড়ি হচ্ছে নদিয়াতে, বগুড়াতে। তো ওইখানে আমার মামা বাড়ি আছে, ওইখানে আমি যেতাম, থাকতাম ওইখানেই। মানে ওইখানে কলেজে আমি ভর্তি হয়েছিলাম জাস্ট ওর জন্যেই। তো যখন ব্রেকআপ হয়ে গেছিলো তার জন্যে আমি চলে আসলাম এখানে। তো ভাই তোমার কাছে আমাদের আরেকটা কথা জানার ছিল, মানে তোমাদের মেন আলাপটা কোথা থেকে হয়? মেন যোগাযোগ হয়েছিল যে আমার মামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো আমাকে দেখেছে, আমার মাসিকে বলছিল কে, আচ্ছা। বললো যে আমার ভাগ্নে হয়। ঠিক বলে। তো সেইভাবে আসতো, আসা যাওয়া করতো, হ্যান ত্যান বিষয় বুঝতে দিতে পারো, নাম্বার টাম্বার দেওয়া দিয়ে এসব কথাবার্তা বলতো এইভাবে। তুই সমঝা? তারপরে এইভাবে রিলেশনটা শুরু হয়েছে। সো বন্ধুরা, আশা করি যে তোমরা এই ভাইটার মুখ থেকে সবগুলো জেনে নিলে যে আমাদের সেই বিতি দিদিমণি আগে কতটা ভালো ছিল, কতটা খারাপ ছিল। এই ভাইটার মুখ থেকে সেটা তোমরা জানতে পারলে একটু যে আশা করি যে ये बड़ी अच्छी बात कही है। তো এইবার তোমরা ভাবো একটু যে কার আসলে দোষ ছিল, এই ভাইটার না আমাদের সেই বিতি মন্ডল দিট? তো সচরাচর এরকমটা হয়? আমি বলবো যে হয় না, কারণ তাদের 7 বছর রিলেশন, তাদের সঙ্গে এটা না হওয়াই ঠিক ছিল। তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে বলো? তো যাই হোক বন্ধুরা, দোষটা কাজ ছিল সেটা অবশ্যই বন্ধু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। এবং কি তোমাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। এবং কি বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে কিংবা এই ফেসবুক পেজে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ দয়া করে ফেসবুক পেজটাকে ফলো করে এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিও। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এই ধরনের কোনো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে।